অন্যদিকে ভোটমুখী অসমে ভিত শক্ত করতে মরিয়া তৃণমূল। গোয়ালপাড়া জলেশ্বরের তৃণমূল প্রার্থী আরিফ আক্তার। এলাকার বাজারে বাজারে ভোট প্রচারে তৃণমূল প্রার্থী আরিফ আক্তার এলাকার মানুষের সঙ্গে মত বিনিময় করলেন তিনি। নির্বাচনকে নিয়ে ইতিমধ্যে সমগ্র দল যারা আছে তারা ব্যস্ত হয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে তৃণমূল যিনি প্রার্থী তিনিও এই জলেশ্বর সমষ্টির যিনি প্রার্থী আরিফ আহমেদ তিনিও সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে পড়েছেন। সরাসরি আমরা আরিফ আহমেদ আজ জলেশ্বর বাজারে উপস্থিত হয়ে সাধারণ যারা ভোটার তাদের সঙ্গে মত বিনিময় করছে। এই পরিবেশটি আমরা এনকেটিভির বাংলার দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি এবং এইভাবেই জলেশ্বর যে সমষ্টি 12 নং জলেশ্বর সমষ্টি গোয়ালপাড়া জেলার সেটাতে আসলে বিভিন্ন দলের বিভিন্ন ধরনের আসলে নির্বাচনী প্রচার করে যাচ্ছে। আমরা সরাসরি আরিফ আহমেদের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করব। স্যার, প্রথমে আপনাকে আমরা এনকেটিভির বাংলার তরফ থেকে স্বাগতম জানাচ্ছি এবং আগন্তুক 2026-এ আপনি নির্বাচন খেলতে চলেছেন, কি বলবেন আর সমাজের মানুষকে কি মেসেজ দিতে চান? ধন্যবাদ আপনাদেরকে। এনকেটিভি দর্শকদেরকে প্রথমে ঈদের শুভেচ্ছা জানাইছি। কারণ আমাদের দেশে যে বিভাজনকামী যে রাজনীতি চলে আছে, বিজেপির যে সাম্প্রদায়িক বিভাজনকামী, হিন্দুর মাঝে বিভাজন, মুসলিমের মাঝে বিভাজন, ভাষাভাষীর মধ্যে বিভাজন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই নীতির না। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু, মুসলিম, শিখ, ইসাই নানা ভাষাভাষী মিলে নিয়ে আমরা যেটা ডাইভার্সিটি, ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি যে পলিসি, অনৈক্যের মাঝে যে ঐক্য, সেই নীতিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন। আর ওই বিশ্বাসের আমরা এই সমষ্টিতে আমরা বাইর হয়েছি। আমাদের যাওয়া কাল আমাদের প্রার্থী লিস্ট বাইর হয়েছে। আমি জলেশ্বর সমষ্টির মনোনীত প্রার্থী হিসাবে আমার লিস্ট ঘোষণা হয়েছে কালকে যাওয়া কাল। আর জলেশ্বর সমষ্টির মানুষের একটা কথা আমি আপনাদের মাধ্যমে জানাতে চাইছি, আমি জলেশ্বর সমষ্টির চোখে কোণে ঘুরে দেখেছি মানুষের একটাই ডিমান্ড যে দিদি আমরা একবার চাই। আর কালকে আমাদের স্টার ক্যাম্পেইনের লিস্টও বাইর হয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি ডাঙ্গরিয়া, শাহিনী ঘোষ, ইউসুফ পাঠান আদি করে আমাদের 15 জন আর আসাম মিলে 17 জন স্টার ক্যাম্পেইনারে আমাদের লিস্ট বাইর হয়েছে। এইবার জলেশ্বর সমষ্টি খেলা হবে, নতুন আর পুরানার খেলা হবে। কারণ আমাদের মানুষ ভারত স্বাধীন হওয়ার পরে থেকে কংগ্রেস করে এসেছে বা ইউডিএফ করে এসেছে। মানুষ এখন পরিবর্তন চাইছে। দেখেন, রাস্তাঘাট, ডিজিটাল যুগ, সমস্ত কিছু পরিবর্তন হয়েছে। আমাদের জলেশ্বর সমষ্টির জনসাধারণ একটা কথাই বলছে যে আগের যুগে ঘরে যদি একটা মানুষও মারা গেছে তার পরের দিন তার ছেলে মেয়েকে খবর দেওয়া যায় না, কিন্তু আজকে আমরা ঘরে বসে খবর দিতে পারি, কারণ পরিবর্তন হয়েছে। কিন্তু আমরা ভোটটা পরিবর্তন করি নাই, কিন্তু এইবার জলেশ্বর সমষ্টি ভোট পরিবর্তন করে দেখাবো। নিশ্চয় জয়ের ডাঙ্কা বাজবে। নিশ্চয় নিশ্চয়। এই ছিল আসলে যে তৃণমূল প্রার্থী আরিফ আহমেদ। তেনার কিছু সময় আমরা তেনার সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করলাম। আর সরাসরি এইভাবে আসলে জলেশ্বর সমষ্টির বিভিন্ন প্রান্তের আসলে আরিফ আহমেদের যে নির্বাচনী প্রচার, সেই নির্বাচনী প্রচার এক প্রকার তুঙ্গে উঠেছে। লক্ষ্মীপুর থেকে আমি জহুরুল ইসলাম, এনকেটিভি বাংলা।